গং গণপতয়ে নমঃ ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিওগুলো রেগুলার বেসিসে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখুন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন। 3 নভেম্বর 2025 সোমবার, 7ই কার্তিক, শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে মেষ থেকে মীন রাশির বন্ধুদের জন্য, সে সম্পর্কে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। একটা কথা মাথায় রাখবেন, আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, সেগুলো একটু সম্পর্কে ধারণা করে নিন। ভালো ফল দেবে বলছে কি খারাপ ফল দেবে, কোন কোন ক্ষেত্রে ভালো এবং খারাপ ফল দেবে বলছে, সেটা একটু জেনে নিন। এইখানে গোচর নিয়ে যে আলোচনা করা হয়, সেই গোচরের পরিপ্রেক্ষিতে যদি ভালো বলা হয়, আপনার ওখানেও ভালো বলা হয়েছে, তাহলে সেইটা যখন ম্যাচ করে যাবে তখনই আপনার ক্ষেত্রে সেগুলো মিলবে, আদারওয়াইজ মিলবে না। তাই ভ্রান্ত ধারণাটাকে দূর করার জন্য আপনাদের এগুলো একটু জানার দরকার থাকবে। চলুন আলোচনা করা যাক। আর যারা রাশি দেখে এগোচ্ছেন, মিলছে না, তো আপনারা কিছুদিন লগ্ন ধরে দেখবেন, কেন কেপি পদ্ধতিতে লগ্নের উপরে গুরুত্ব বেশি দেওয়া হয়। এছাড়া আমি আপনাদের সামনে অষ্টক বর্গ নিয়ে আলোচনা করে থাকি, তো সেক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল রেজাল্ট পেয়ে যেতে পারেন। চলুন আলোচনা করা যায় একেবারে। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে কী ফল অপেক্ষা করছে। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যাবে। আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট খারাপ নয়, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে গেলে একটু সমস্যা তৈরি হয়ে থাকে। সেক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, পেটের প্রবলেম হতে পারে, বমি বমি ভাব, পায়ের যন্ত্রণা, এগুলো হতে পারে। আজকের দিনটায় যোগা প্রাণায়ামটা করতে হবে, শরীর কিছুটা দুর্বল থাকতে পারে। শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, মনঃসংযোগ কিছুটা কম থাকবে, অপ্রয়োজনীয় চিন্তা মাথায় ভিড় করতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে আজকের দিনে নতুন উদ্যোগ না নেওয়াটাই ভালো। পুরোনো কাজগুলো সময় মতো শেষ করার চেষ্টা করুন, ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা স্থগিত থাকতে পারে কিছু জিনিস, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। পড়াশোনায় মনোনিবেশ করার জন্য চেষ্টা করতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, অর্থনৈতিক চিন্তা আজকের দিনে ডেফিনেটলি বাড়তে থাকবে বলে মনে করছি। খরচ বেড়ে যেতে পারে, অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যেতে পারে। কোথাও বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। সামাজিক এবং ধর্মীয় কাজের জন্য কিছু খরচ হতে পারে, দান ধ্যানের বা পুণ্যকর্মের জন্য কিছু খরচা হতে পারে, সেটা আপনার লাভজনক জায়গা হবে পুণ্যকর্মের জন্য। চাকরির স্থলে আপনার কাজকর্ম মোটামুটি প্রশংসাযোগ্য হলেও বিরোধীরা আপনার বিরুদ্ধে গুজব রটাতে থাকবে, সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা একটু ডিলে করে দিলে ভালো হবে, তাহলে লাভটা পাবেন। প্রেমের জায়গাটা, দাম্পত্য এবং প্রেম জীবনের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি মন খারাপ করে দিতে পারে আপনার। পারিবারিক সদস্য বা সন্তানের সঙ্গে বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা ঠিকঠাক থাকবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আসবে আজকের দিনে। ভ্রমণের জায়গাটা খারাপ নয়, বিদেশ যাওয়ার মতো একটা সুযোগ আজকের দিনে আসতে পারে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কাটছাট করে দেখুন, ভ্রমণ করতে যাচ্ছেন, সমস্ত ডকুমেন্ট কিন্তু কাছাকাছি রেখে তারপরে এগোবার চেষ্টা করবেন। কাটছাট করে যা তড়িঘড়ি করে আপনি বেরিয়ে গেলেন, এটা কিন্তু করবেন না। সন্তানের জায়গাটায় পড়াশোনা এবং স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ আজকের দিনে আসতে পারে, আজকের দিনে সেইটা দেখা যাচ্ছে। লাল, কমলা, সাদা রং ব্যবহার করতে পারেন। 3-9 সংখ্যাটা যাচ্ছে। সকাল 7টা 15 মিনিট থেকে 9টা 45 মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা 1টা 30 থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। সূর্যদেবকে একটু স্মরণ করতে হবে। সূর্যদেব, চন্দ্রদেবের একটু যদি বীজমন্ত্র জপ করেন ভালো হবে আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মিশ্র ফল হতে যাচ্ছে। অস্থিরতা থাকবে, প্রচণ্ড মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে। তবুও বলবো পুরানো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক দায়িত্ব বাড়বে। কর্ম কর্মক্ষেত্রে একটু দায়িত্ব বৃদ্ধি বেশি হতে যাচ্ছে। আর
ধার নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। স্বাস্থ্য সচেতন হতে হবে আপনাদের। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি এবং পেশার ক্ষেত্রে উন্নতির সংকেত দেখা যাচ্ছে। আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনাও আপনাদের ক্ষেত্রে থাকছে, ঘটের উপরে ভালো। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যা দেখা যাচ্ছে আপনার একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আর আপনি নিয়ে বেরোচ্ছেন 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট খারাপ না, অনেকটা ভালো। একাদশ ভাব দিয়ে গেলে তো সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকে আজকের দিনে। আজকের দিনে মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন বলে মনে করছি। তবে বুধ এবং শনিদেবের একটা সমস্যা তৈরি হয়ে আছে, অস্থিরতা মানসিক উদাসীনতা দেবে যদি বয়স হয়ে থাকে আপনার 55-র উপরে। শিক্ষাক্ষেত্রে যদি দেখা যায় তাহলে শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, চাকরির পরীক্ষা যদি থাকে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। সম্পদ ভিত্তিক কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম আছে, আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে লাভজনক জায়গায় থাকছে, আপনার সুসংবাদ মিলতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে পুরানো কোনো প্রকল্পের সাফল্য আজ মানে শেষ করে সাফল্য পাচ্ছেন আজকের দিনে। দায়িত্ব তো বাড়ছে এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন আজকের দিনে, খারাপ না। পরিষ্কার প্রাপ্তির মতো সুযোগ হতে পারে আজকের দিনে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা মোটামুটি সতর্কতা অবলম্বন করে এগোলে ভালোই হবে, খারাপ হবে বলে মনে হয় না। মঙ্গল একটু চাপের মধ্যে ফেলতে পারে, তবে অতটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। কেন, মঙ্গল পুষ্কর অংশ থেকে ছেড়ে চলে গেছে, তো একটু সমস্যা তৈরি করতে পারে সামান্য। আদারওয়াইজ ভালোর দিকে যাবে। দাম্পত্য প্রেম বা প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে মানে দাম্পত্যের ক্ষেত্রে খানিকটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি আসতে পারে, তবে সন্ধ্যার পরে ঠিকঠাক হয়ে যাবে বলে মনে করছি। প্রেমে বিবাহের সংযোগও তৈরি হয়ে আছে। প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। পরিবারের বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য সম্পর্কীয় বিষয়ে একটু দেখভাল করার দরকার আছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয় আজকের দিনে। পরিবারে আনন্দ থাকছে, মায়ের স্বাস্থ্য ভালো যাবে। পিতার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিছুটা থাকলেও থাকতে পারে আজকের দিনে। প্রেম দাম্পত্যে খুব যে খারাপ হবে তা বলছি না, মোটামুটি একটু সমস্যা আছে, একটু সামান্য, কিন্তু ভালোর দিকেই যাবে। পেশাগত তো ভালো দেখতে পাচ্ছি, খারাপ নয়। আজকের দিনে সবুজ, সোনালী রং এবং নীল রং ব্যবহার করতে পারেন। 6, 11, 21 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। 9টা 15 থেকে 11টা 15 পর্যন্ত সময়টা সকালবেলা, এবং দুপুরবেলা 1টা 30 থেকে 3টে, এবং সন্ধ্যার সময় 6টা থেকে 7টা পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের। বিষ্ণু মন্ত্র সহস্রনাম জপ করুন, আজকের দিনে ভালো হবে আপনাদের ক্ষেত্রে। তুলসী পাতা আজকের দিনে একটু সেবন করার চেষ্টা করবেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যা দেখা যাচ্ছে, আত্মবিশ্বাস বাড়বে, কর্মে অগ্রগতি হবে, পেশায় নতুন উদ্যোগে এগোতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মাথা ব্যথা একটু হতে পারে আপনাদের, শ্বাসকষ্টের ব্যাপার থাকলে প্রবলেমে পড়বেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো হবে, মানসিক শান্তি পেতে যাচ্ছেন, শিক্ষায় সাফল্য আসবে। ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন আজকের দিনটা। গলার সমস্যা হতে পারে, অ্যালার্জি প্রবলেম হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে, কর্মজীবনে প্রগতি দেখা দেবে। আজকের দিনে সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। বড় সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। নাক কান গলার একটা সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার দশম ভাবকে প্রভাবিত করবে চন্দ্র। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র প্রভাবিত করতে যাচ্ছে, আর আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন। 25 ডটটা অ্যাভারেজ ফল দিয়ে যায়, তবে ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনটা, অত্যন্ত শুভ জায়গা দিয়ে। সেক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনার মানসিক অস্থিরতা 55-র উপরে বয়স হলে হবে। উদ্বেগ, ক্লান্তি আসতে পারে। আরাম হারাম, হ্যাঁ এই কথাটাও কিন্তু মনে রাখতে হবে আপনাকে। আপনি আরাম করতে গিয়ে কোনো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। পাকস্থলিক সমস্যা থাকলে একটুখানি কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদের। যোগা প্রাণায়ামটা করুন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। প্রাইমারি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। নতুন কিছু শিক্ষার সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে।
আজকের দিনে সরকারি ক্ষেত্র থেকেও কিছু প্রাপ্তিযোগ ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা থাকবে। বড় কেনাকাটার জন্য সতর্ক থাকতে হবে আজকের দিনে। অতিরিক্ত খরচ এড়ানোর জন্য চেষ্টা করতে হবে অনলাইন শপিং করা বা বড় চুক্তি করা থেকে একটু সতর্ক থাকুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে সহকর্মীদের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, সুনাম আত্মবিশ্বাস বাড়বে। কাজের চাপের ক্ষেত্রটা হয়তো থাকবে, কেন আপনার উইকটা নতুন শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে একটু চাপ তো থাকবে। আর নতুন পরিকল্পনার ক্ষেত্রে অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি স্মার্ট সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, ভালো হবে। অংশীদারদের সঙ্গে সতর্কতার সঙ্গে কথা বলতে হবে। পুরানো ইনভয়েসগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে আজকের দিনে। প্রাতিষ্ঠানিক বিষয়ে আজকের দিনে প্রতারিত হওয়ার ঝুঁকিও থাকছে, তাই সতর্কতার দরকার। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, ভুল বোঝাবুঝি অবসান। ভুল বোঝাবুঝি দ্বিধাদ্বন্দ্বের জন্যই ভুল বোঝাবুঝি হতে পারে, এটা থেকে বেরোবার চেষ্টা করুন না, তাহলে তো ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সেটাও দেখা যাচ্ছে, একটুখানি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে সুযোগ আছে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। সন্তানের বিষয়ে একটু উদ্বেগ থাকবে, খুঁটিনাটি সমস্যা তৈরি হতে পারে তার পড়াশোনা স্বাস্থ্য নিয়ে। সবুজ, হলুদ এবং নীল রং ব্যবহার করুন। 5, 14 এবং 23 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9:30 থেকে 11:15, দুপুরবেলা 3:05 থেকে 4:30 এবং সন্ধ্যাবেলা 6:15 থেকে 8টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে কালো রঙের জুতো পরতে যাবেন না, মাথায় রাখবেন, ভালো হবে না। কালো রঙের জুতো পরিহার করার চেষ্টা করুন, তাহলে আপনার কর্মে উত্থান, আর্থিক সুসংবাদ পাবেন, শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে, দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ভালো হবে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সিদ্ধান্ত দ্রুত নিতে হবে এবং তারপরে সাফল্য পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, আবেগকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন, ভরসা রাখুন তাদের উপরে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরানো সম্পর্ক এবং সমঝোতায় অগ্রগতি হতে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে সুযোগ আসবে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে চন্দ্র। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি 27 ডট নিয়ে, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে ডট। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, একটু বেশি বয়স যদি হয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে পিঠে, গলা এবং পাকস্থলীর ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। হালকা ব্যায়াম ট্যায়াম করুন আজকের দিনে, অতটা ঝুঁকি নেই। যাদের মধ্যবয়স্ক এই 50-55-এর ওপরে বা 40-45-এর ওপরে হলে একটু সমস্যা তৈরি হবে, আদারওয়াইজ অতটা সমস্যা দেখতে পাচ্ছি না। ফিক ব্যথার ব্যাপারগুলো থাকছে। যাদের পাকস্থলীতে প্রবলেম একটু ভুগতে পারে, ইএনটির প্রবলেম হতে পারে, বয়সে যারা আছেন, বয়স যাদের বেশি, অ্যাভব 40 বলবো। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা তো খারাপ না দেখতে পাচ্ছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, ভালোই হতে যাচ্ছে। শিক্ষকের গাইডেন্স পেতে যাচ্ছেন, সহযোগিতা মিলবে। আর্থিক স্থিতিশীলতা থাকছে আজকের দিনে। হঠাৎ কোনো খরচ হলেও দিনের শেষে আয়ের দিকটা মোটামুটি ইতিবাচক থাকবে বলে মনে করছি। পুরানো পাওনা ফেরত আসার সম্ভাবনা থাকছে। বড় বিনিয়োগ বা আননেসেসারি খরচ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। মোটের উপরে পরিকল্পনা মাফিক চললে আজকের দিনে উন্নতি অব্যাহত থাকছে, অগ্রগতি হবে, নেতৃত্ব দেওয়ার সুযোগও আসছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না, সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুরানো সমস্যা কেটে গিয়ে আজকের দিনে নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করছেন, আজকের দিনে অগ্রগতি হতে যাচ্ছে। এটা আপনার দ্বিতীয়, মানে আপনার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হওয়ার সময় হতে যাচ্ছে আর কি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কেটে যাবে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্র মোটের উপরে ভালোর দিকে যাবে আশা করা যায়। নতুন কাউকে আবার অ্যাকসেপ্ট করার সময়ও আছে আজকের দিনটা, মানে প্রেম যারা করতে চাইছেন আর কি। পুরানো প্রেমের আবার পুনরুজ্জীবন হতে পারে। দাম্পত্য ভেঙে গেছিলো, সেটাও আবার রিবন্ডিং হতে পারে আজকের দিনে। সন্তানের ক্ষেত্রটা ভালো, উৎকর্ষটা বাড়বে, আনন্দের মধ্যে যাবে, দুশ্চিন্তা অতটা নেই। ভ্রমণের ক্ষেত্রে মোটামুটি ভালোর দিকে যাবে। আবার বড় ভ্রমণ অ্যাভয়েড করুন, ছোটোখাটো ভ্রমণ করলে ভালোই হতে যাচ্ছে। গোলাপি, সাদা, কমলা রং ব্যবহার করুন। 1, 2, 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 8টা থেকে 10:30 পর্যন্ত সকালবেলা,
দুপুরবেলা 1টা 15 থেকে 3টে পর্যন্ত এবং বিকালবেলা 6টা থেকে 7টা 15 মিনিট পর্যন্ত সময়টা ভালো বেশ। ভগবান সূর্যদেবের কাছে প্রার্থনা জানান, আপনার ক্ষেত্রে ভালো হবে। আদিত্য স্তোত্র পাঠ করুন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। নিম গাছে জল দিয়ে আজকের দিনে এগোবেন, কাজ শুরু করবেন, ভালো হবে। তাহলে আর্থিক স্থিতিশীলতা থাকবে, কর্মক্ষেত্রে ভালো হবে, সম্পর্কে উন্নয়ন হবে, ব্যক্তিগত ক্ষেত্রে ভালো হবে, সৃজনশীলতার ক্ষেত্রে ইতিবাচক ফল পেয়ে যাবেন। তখন পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, গবেষণায় ভালো ফল পাবেন, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু কর্মে স্থিরতা আসবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, সন্তান লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যারা কনসিভ করেছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমে এবং ব্যক্তিত্বের ক্ষেত্রে প্রকাশ এবং বিকাশ অনেকটা বাড়বে, নতুন সম্পর্ক পেতে পারেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, মনের মধ্যে স্থিতিশীলতা থাকবে। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ তৈরি হতে পারে, ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর অনেকটা ভালো। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনার অষ্টম ভাবটি চন্দ্র এগোবে, এই জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেন। রেবতী উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, কিন্তু আপনি ডট নিয়ে এগোচ্ছেন 39। তো 39 ডট মানে যতই খারাপ থাকুক না কেন সেখান থেকে আপনি উর্ধ্বে যাবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। ঘটনাচক্রে আপনার যাদের বয়স একটু বেশি আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, অস্থিরতা আসতে পারে, মানসিক চাপ বাড়তে পারে, পেশিতে টান ধরতে পারে, চোখে মাথায় প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে, আপনাদের বিশ্রাম নেওয়ার দরকার আছে। উচ্চশিক্ষায় বিশেষ সফলতা দেখা যাচ্ছে আজকের দিনটা, সৃজনশীলতার কোনো পড়াশোনা করছেন ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও খারাপ নয়, মোটের উপরে সফল হবেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভারসাম্য থাকবে, কর্মক্ষেত্রে ক্ষেত্রটা খারাপ নয়, পদোন্নতির মতো সুযোগ সুবিধা আসবে, বকেয়া অর্থ আদায় হওয়ারও সম্ভাবনা থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি হতে পারে, অংশীদারি ক্ষেত্র থেকে লাভজনক জায়গা তৈরি হবে এবং প্রেমের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু দরকার আছে। আর সন্তানের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু না, সন্তানের জায়গাটা পড়াশোনা স্বাস্থ্য ভালো থাকলেও অযথা চাপ আপনি অনুভব করে সমস্যা তৈরি করে ফেলতে পারেন। ছোটোখাটো ভ্রমণ ঠিকঠাক আছে, তো মাথায় রাখবেন অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেলে একটু ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়। কি যত কিছু ভালো বললাম তার বিপরীত ফল পেয়ে যেতে পারেন। আপনার অষ্টম ভাব যদি খুব খারাপ থাকে তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা সংকুলতা বাড়বে, বই কমবে না, যা কিছু পজিটিভ বলা আছে সেটা সব নেগেটিভের দিকে চলে যেতে পারে, মাথায় রাখবেন। এটা খেয়াল রাখতে হবে। আপনার সপ্তমভাবে কিন্তু রাহু আছে, যদি রাহু খারাপ থাকে আপনার সমস্ত প্রবলেম করে দিল, আপনার তছনছ করে দিতে পারে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে এবং আপনার হচ্ছে গিয়ে দাম্পত্য সুখের ক্ষেত্রটা মাথায় রেখে চলবেন। অষ্টম ভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটাও আবার খেয়াল রাখার দরকার। যদিও বা শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে, বুধ বৃহস্পতি এবং এদিকে হচ্ছে গিয়ে রবিদেব পুষ্করাংশের মধ্যে আছে, কিন্তু বুধ দেবের যে নক্ষত্র দিয়ে যাবে, বুধ কিন্তু পুষ্করাংশে থাকলেও মৃত সময় আছে, মৃত মানে এখন কাজ করতে পারবে না, আজকের দিনে কাজ করতে পারছে না ঠিক মতো ভাবে। তাই আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো। ভালো বলেছি যত কিছু, সেগুলো নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। আমি তো জানি না আপনার ন্যাটাল চকে কী অবস্থা আছে, ন্যাটাল চকে যদি দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, শনি চন্দ্র রাহু এগুলো আছে, বৃহস্পতি এগুলো আছে বা বুধ আছে, তাহলে সমস্যাগুলো একটু পোয়াতে হতে পারে। চলুন মঘা নক্ষত্র কি বলছে আজকের দিনে। আত্মবিশ্বাসে হতে যাচ্ছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, আত্মকেন্দ্রিকতা বাড়বে আজকের দিনে। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধি পাবে, পরিবারের প্রতি আনুগত্য এবং সেবা বাড়াতে হবে আপনাকে এবং বাড়বে, তার ফলে আপনি আনন্দিত হবেন। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা প্রাপ্তির সুযোগ থাকছে, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে, চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র, ভালো। শনি বুধের কম্বিনেশন নক্ষত্রটা থাকছে 3টে পর্যন্ত, হ্যাঁ শনি তারপর বুধ। বুধদেব কিন্তু কাজ করতে পারবে না আজকের দিনে, কেন খুব একটা ভালো কাজ করার ক্ষমতা নেই, মৃত্যু সম হয়ে আছে। পুষ্করাংশ পেয়েছে বটে কিন্তু মৃত্যু সম হয়ে আছে, কাজ করতে পারছে না। শনিদেব খুব খারাপ যে কাজ করবে তা নয়, পুষ্করাংশের মধ্যে আছে ভালো, ওইদিকে বৃহস্পতি এবং রবিদেব পুষ্করাংশের মধ্যে আছে আজকের দিনে,
তো আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে কন্যা রাশি এগোচ্ছে 32 ডট নিয়ে। 32 ডট তো খারাপ না, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন, বিশাল ভালো ডট নিয়ে এগোচ্ছেন। সেক্ষেত্রে বলবো স্বাস্থ্য যতই সমস্যা থাকুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। একটু এজেড প্রবলেম, এজেড ব্যক্তি হলে পেটের সমস্যা হবে, গ্যাস্ট্রিক এর প্রবলেম থাকলে একটু সমস্যা হয়ে যেতে পারে, আর বাদ বাকি মোটামুটি ঠিকঠাক আছে বলে মনে করছি। শিক্ষার ক্ষেত্রে মনোযোগ একটু কম থাকতে পারে ভাই, একটু উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোযোগ কম থাকবে, সে একটুখানি বেশি করে সময় দিতে হবে। নতুন শিক্ষার্থী যারা মানে প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে যা দেখা যাচ্ছে। আর চাকরির ক্ষেত্রটা আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে চাকরিটা মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনে, নিজের প্রচেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন। আর চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই প্রতিযোগিতা থাকবে আজকের দিনে, কম্পিটিশন লেভেলটা বেশিই থাকছে এবং চাপ বৃদ্ধিও পেতে যাচ্ছে। তাই পরিকল্পনা করে কাজটা এগোতে হবে আপনাকে, সে চাকরি হোক, ব্যবসা হোক, পেশা হোক, যাই হোক না কেন। মাথায় রাখুন ব্যবসার ক্ষেত্রে বিতর্ক বিবাদ থেকে দূরে থাকতেই হবে আজকের দিনে। বকেয়া অর্থ হয়তো আজকের দিনে ফেরত পেতে পারেন, নতুন সুযোগ আসবে, মনোযোগী হন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আজকের দিনে আবেগকে কোনো স্থান দেবেন না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে দাম্পত্য জীবনে মনোমালিন্য দেখা দিতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। আর প্রেমের ক্ষেত্রে নম্রতা বজায় রাখুন, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। যোগাযোগটা ঠিকমতো রাখার চেষ্টা করবেন। সন্তানের লেখাপড়ার ব্যাপারে তার আচার আচরণের পরিবর্তনের জন্য আপনি উদ্বেগে উঠতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ ঠিকঠাক আছে, দূরবর্তী জায়গায় এখন ভ্রমণ করতে যাবেন না আজকের দিনে। হালকা সবুজ রং, হলুদ রং, সাদা রং যাচ্ছে 3, 10, 12 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো। সকাল 9টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। দুপুরবেলা 2টো থেকে 4টে এবং সন্ধ্যা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভগবান বিশ্বকর্মার নাম জপ করে আজকের দিনে কাজ শুরু করুন। শনিদেবকে অবশ্যই করে আজকের দিনে মানে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাকে স্মরণ করার চেষ্টা করুন, ভালো হবে। হ্যাঁ, তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর কি। তাহলে এই যে মিশ্র ফল হতে যাচ্ছে সেখান থেকে পজিটিভ সাইনে আপনি ঢুকে যাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ছে, মানসিক শক্তি বৃদ্ধি হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মযোগে সাফল্য হবে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো অর্থনৈতিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি হবে, কলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, উন্নতির যোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন, নতুন কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে এবং কোনো স্কোপ আসতে পারে, সেইটাকে ধরার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠভাব দিয়ে চন্দ্র এগোবে, শনি এবং বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে। বুধ কাজ করতে পারবে না, শনি যদিও বা পুষ্করাংশ, শনি বৃহস্পতি কেতু এবং বুধ পুষ্করাংশ আছে, রবিও বুধের পুষ্করাংশে আছে। তো শনি রবিও বুধ পুষ্করাংশে আছে, বুধ কিন্তু মৃত্যু সময় হয়ে আছে আজকের দিনে, তাই খুব একটা ভালো কাজ করতে পারবে না। যদিও বা আজকের দিনে আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শারীরিক অসুস্থতা এবং ক্লান্তিবোধ, অস্থিরতা এগুলো আসতে পারে, মাথা ব্যথা, যন্ত্রণা এগুলো আসতে পারে। একটুখানি সুস্থ থাকার জন্য যোগা প্রাণায়াম করতে হবে, শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়াতে হবে। তবে যারা ক্রিয়েটিভ জগতের পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে, পরীক্ষায় কিন্তু সফলতা আসার সম্ভাবনা 100% থাকতে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে পদোন্নতির মতো সুযোগ হতে পারে, চাকরি প্রাপ্তির সুযোগ আছে আজকের দিনে। বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু পুরানো বকেয়া অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা আছে, তবে ঝুঁকিপূর্ণ চুক্তি এড়িয়ে যান আজকের দিনে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি একটু হতে পারে, খেয়াল রাখতে হবে। নতুন সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতা বাড়াবার চেষ্টা করতে হবে, সমঝোতা জরুরি। সন্তানের আচার আচরণে আজকের দিনে বিব্রত হতে পারেন, খেয়াল রাখতে হবে আজকের দিনে। তার শারীরিক ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ ভালো, দূরযাত্রায় সতর্কতার দরকার আছে। বাদামি, সাদা, আকাশি রং ব্যবহার করুন আজকের দিনে। 6, 8, 12 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। সকাল 9টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময় এবং বিকালবেলা 2টো থেকে 4টে এবং সন্ধ্যা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়গুলো বেশ ভালো। আজকের দিনে সূর্যদেব এবং চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন অবশ্যই। আজকের দিনে আরেকটা জিনিস করবেন, শুক্রদেবকে স্মরণ করবেন, শুক্রদেব এবং বুধদেব এইগুলো একটু ডিস্টার্ব করতে পারে আজকের দিনে।
তাহলে সতর্ক হয়ে চললে, ধৈর্যের সঙ্গে চললে আপনাদের সফলতা এবং অগ্রগতি কেউ আটকাতে পারবে না। মাথায় রাখবেন। এক কাজ করবেন, আপনারা প্রত্যেক দিন গ্রহ মন্ত্রগুলো জপ করবেন, ভালো হবে। নবগ্রহ স্তোত্র জপ করবেন। ওং জবা কুসুম শঙ্কায় কাশ্যপেং মহাদ্যতিম ধন্তরিং সর্বপাপগ্নপনতস্মি দিবাকর করতে থাকবেন, প্রত্যেক দিন করতে থাকবেন, পুরো মন্ত্রটা জপ করতে থাকবেন একদম পুরো কেতু পর্যন্ত, ভালো হবে। আচ্ছা, চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে, আত্মবিশ্বাস বাড়বে আপনার, ভালো হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে যোগাযোগ এবং বুদ্ধিমত্তার মাধ্যমে উন্নতির যোগ থাকছে, আত্মনিয়ন্ত্রণের দরকার, স্বাধীনতা বাড়বে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পরিকল্পনা সফল হতে যাচ্ছে, দাম্পত্যের মাধুর্য বাড়বে, সামাজিক যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র, শনি এবং বুধের নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে শনিদেব পুষ্করাংশে আছে, অনেকটাই ভালো ফল পাবেন। বুধও পুষ্করাংশে আছে কিন্তু মৃত্যু সম অবস্থায় আছে, কাজ করতে অতটা পারবে না আজকের দিনে। যাই হোক, মানসিক চাপ অস্থিরতা থাকবে, বা অ্যাবভ যদি 50 এজ হয়ে থাকে বদহজম হতে পারে আজকের দিনটায়। আর না হলে তো ইয়ং বয়সে যারা আছেন অতটা ডিস্টারবেন্স নেই আজকের দিনে শিক্ষার সেই, বরঞ্চ আপনি শরীর সুস্থতার দিকে যাবেন। শিক্ষার প্রতি মনোযোগ বাড়বে, বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, বিশ্লেষণাত্মক ক্ষমতা বাড়বে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, পরীক্ষায় সাফল্য পাবেন। চাকরি অর্থে জায়গাটায় লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকবে, চাকরিতে নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আর্ট অ্যান্ড ক্রাফটের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা হল, গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। এই সংক্রান্ত চাকরি বাকরি করছেন, ভালো হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য করছেন এই সমস্ত ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুরানো অর্থ ফিরে আসার, ব্লকেজ অর্থ ফিরে আসার সম্ভাবনা আছে, নতুন বিনিয়োগ নিয়ে সাবধানতার দরকার আছে। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে, ভুল বুঝি মিটে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে সুখী জীবন হতে যাচ্ছে আজকের দিনে। সন্তানের মনোবল বাড়বে, পড়াশোনার ক্ষেত্রে ভালো, আপনার সন্তানকে নিয়ে কোনো ডিস্টার্ব দেখা যাবে না আজকের দিনে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন, দূরভ্রমণের সতর্কতা আজকের দিনে দরকার আছে। কালো, নীল, ধূসর কালার ব্যবহার করতে পারেন। 5, 7, 11 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 8টা 30 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা 1টা 30 মিনিট থেকে 3টে, এবং সন্ধ্যার সময় 6টা 30 মিনিট থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো হবে। শনিদেব, বৃহস্পতিদেবের পূজা অর্চনা করবেন, হনুমান চালিসা পাঠ করবেন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, তাহলে ভালো হবে। সেক্ষেত্রে আপনার সফলতার জায়গাটা অনেকটা তৈরি হবে। ধৈর্য সহকারে এগোন, সাহসের সঙ্গে এগোন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সামাজিক ক্ষেত্রে নাম সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, কর্মক্ষেত্রে প্রোগ্রেস হবে, নতুন সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে সাফল্য এনে দেবে, পরিকল্পনা সফলতা হতে যাচ্ছে। আজকের দিনে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব বাড়বে আজকের দিনে, পারিবারিক বিষয়ে শুভ ফল পেতে যাচ্ছেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়তে চলেছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প শুরু করেছিলেন সেটা শেষ হয়ে যাবে, মেধার প্রয়োগ করে এর মাধ্যমে সাফল্য পাবেন, শক্তি প্রয়োগের মাধ্যমে কাজে সাফল্য পেতে যাচ্ছেন। তবে ধৈর্য ধরে চললে আপনার ক্ষেত্রে লাভজনক জায়গা বেশি তৈরি হতে যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকে দিনে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোবে, শনি এবং বুধের নক্ষত্রকে অবলম্বন করে। আজকের দিনে ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে 26 ডট নিয়ে এগোচ্ছেন। আচ্ছা, একজন বলেন তুলা রাশির বন্ধুরা কত পেয়েছেন। তুলা রাশির বন্ধু 19 ডট নিয়ে এগোচ্ছেন ভাই, জানি না এবার আজকেও মানে মিস হয়ে গেছে কি। বৃশ্চিকেতে 27 আর ধনুতে 26 ডট নিয়ে গেছেন। যাই হোক, হয়তো মিস আউট হয়, আর দেখে ওটা হয় না, সম্ভাবনা হয় না, অনেকটা সময়ের ব্যাপার থাকে, আবার দেখা রিচেক করা হয় না আর কি। যাই হোক, 19 ডট কিন্তু আপনার তুলাতে, বৃশ্চিকেতে 27 ডট, আর ধনুরাশি বলছি এখন, ধনুরাশির ক্ষেত্রে 26 ডট আছে। 26 ডটটা মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটা। আচ্ছা, স্বাস্থ্য কেমন যেতে পারে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন, মাথা ব্যথার যন্ত্রণার কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন।
পেটের সমস্যা দেখা যাচ্ছে, এখন হজম শক্তিরও প্রবলেম হতে পারে আজকের দিনে। পুষ্টিকর খাবার খেতে হবে। শিক্ষার ক্ষেত্রটা মোটামুটি শুভ যা দেখা যাচ্ছে, পরিশ্রমের শুভ ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি উচ্চশিক্ষা ভালো। অর্থের ক্ষেত্রটা কিছুটা খারাপ সময় আসতে পারে আজকের দিনে। বকেয়া অর্থ আদায়ের ক্ষেত্রে মনোযোগ দিন আজকের দিনটা। কাজের চাপের বেশি থাকার কারণে দায়িত্ব পালনে আপনার অসতর্ক হলে সমস্যা সৃষ্টি হতে পারে আজকের দিনটা। ব্যবসায়িক বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। নতুন কোনো বিনিয়োগ করতে যাবেন না, ঝুঁকিপূর্ণ সময় হতে পারে। পুরনো বিনিয়োগ যেটা আছে সেটা থাকবে না। প্রেমের জায়গাটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে, ধৈর্য ধরে চলতে হবে, আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে প্রেম দাম্পত্য উভয়ের ক্ষেত্রে। সন্তানের জায়গাটা মোটামুটি ভালোর দিকে যাবে। ভ্রমণের ক্ষেত্রটা স্বল্প দূরত্বের ভ্রমণ ঠিক আছে। আজকের দিনে আপনারা ধূসর বা সাদা রং ব্যবহার করতে পারেন। লাল কালারটাও যাচ্ছে, 1, 4, 8 সংখ্যাটা যাচ্ছে। সকাল 7:30 থেকে 9:30, দুপুরবেলা 2 থেকে 3:30 এবং সন্ধ্যাবেলা 5:30 থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেস্ট সময়। আপনারা শনিদেবকে একটু স্মরণ করার চেষ্টা করবেন আজকের দিনে। শুক্রদেবের বীজমন্ত্র, শনিদেবের বীজমন্ত্র অবশ্যই ইয়ে করবেন, 108 বার করে অন্তত পাঠ করার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে কিন্তু ভালো ফল পাবেন। তাহলে কি হবে, আপনার সচেতনতা বাড়বে, ধৈর্যের সঙ্গে আপনি এগোতে পারবেন। উন্নতির যে জায়গাগুলো তৈরি হয়ে আছেন সেইগুলো সম্ভাবনা থাকবে ভালো। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে মনোযোগ কম হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। ধৈর্য ধরতে হবে, সংযমের সঙ্গে যেতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরিকল্পনা মাফিক হাঁটতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে, পরিবারে শান্তি থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্ম উন্নতির জন্য চেষ্টা করতে হবে। শিক্ষায় অগ্রগতি এবং সামাজিক সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শনি এবং বুধের নক্ষত্র দিয়ে এগোচ্ছে, আর আপনি আজকের দিনে এগোচ্ছেন মকর রাশি। আজকের দিনে 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। সাকসেস অনেকটা আসবে বলে মনে করছে। তৃতীয়ভাবে যোগাযোগের জায়গাটা, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র ভালোর দিকে যাবে এবং সেখান থেকে আপনি লাভ ওঠানোর সুযোগ পাবেন। চ্যালেঞ্জিং জায়গা থাকবে। আপনাদের হাঁটুতে কোনো প্রবলেম থাকলে, ত্বকের প্রবলেম বা পেটের কোনো প্রবলেম থাকলে একটু চ্যালেঞ্জিং জায়গা তৈরি হতে হবে, ক্লান্তিকর জায়গা তৈরি হবে। শিক্ষার ক্ষেত্রে আপনার আজকের দিনে ধৈর্য ধরে চলতে হবে এবং কিছুটা নতুন কিছু শেখার সুযোগ হয়তো আপনাদের আসতে যাচ্ছে। প্রাইমারি এবং উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই ধৈর্য ধরে এগোতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে পুরানো অর্থ আদায় হতে পারে। চাকরির ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্র থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন। বড় বিনিয়োগ থেকে কিন্তু সাবধান থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অংশীদারির ক্ষেত্রে কিছুটা ঝুঁকি জায়গা থাকছে। তাদের সঙ্গে যা কিছুই কাজকর্ম করবেন একটু নিজে তদারকি করতে থাকবেন। একবারে অপরের উপরে বিশ্বাস করে সব ছেড়ে দিতে যাবেন না। বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে মোটামুটি আপনাদের মধ্যে মনোমালিন্য থাকলেও, বাধা বিপত্তি থাকলেও সেগুলো মিটমাট হয়ে যাবে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপর ঠিক আছে, সাজুজ্য থাকবে। সন্তানের জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে, সুখবর পাবেন। ছোটোখাটো ভ্রমণ ভালো, দূরবর্তী ভ্রমণে যাবেন না এখন। বাদামি, ধূসর এবং কালো রং ব্যবহার করুন আজকের দিনে। 3, 7, 12 সংখ্যাটা যাচ্ছে। সকাল 8টা থেকে 10:30, দুপুরবেলা 2 থেকে 4টে, সন্ধ্যাবেলা 6টা থেকে 7:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শনিদেবকে একটু স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে। আপনি সমস্যা থেকে বেরিয়ে যাবেন। ধৈর্য ধরে এগোন, পরিকল্পনা মাফিক চলুন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজের দায়বদ্ধতা বাড়বে, আত্মশক্তি উন্নত হতে যাচ্ছে, সাফল্যের সম্ভাবনা বেশি। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না, রাখতে পারবেন না। তবে শ্রুতিমধুর কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। অর্থাৎ যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের যোগাযোগ হবে। পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করেন, সাফল্য পেতে যাচ্ছেন। সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা আসবে, সামাজিক মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে।
কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা আপনাদের দ্বিতীয় ভাব দিয়ে যাবে চন্দ্র, এবং আজকের দিনে শনি এবং বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র পাস করতে থাকছে। কিছুটা ভালো কিছুটা মন্দ, যদিও বা শনিদেব পুষ্করাংশে আছে, শনি বৃহস্পতি বুধ এবং রবিদেব পুষ্করাংশের মধ্যে আছে, যদিও বা বুধদেব হচ্ছে এখন মৃত্যু সময় হয়ে আছে, কাজ করতে পারে না। অনেক সময় বলেন না যে আমার তো এই বুধাদিত্য যোগ আছে কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না, আমি পাচ্ছি না কেন? ব্যাপারটা হচ্ছে সেই যদি মৃত্যু সময় হয়ে থাকে তাহলে পাবেন কি করে, তাই না? আমাদের জীবনে যেমন বাল্য অবস্থা আছে, যুবক অবস্থা আছে, পৌর অবস্থা আছে, এই প্রত্যেকটা গ্রহ এক একটা ঘরেতে 30 ডিগ্রির মধ্যে রান করে। তো তার ফলে তাদের যুবক অবস্থা থেকে জন্মগ্রহণ করছে, বাল্য অবস্থা, যুবক অবস্থা, পৌর অবস্থা এগুলো থাকে, এবং মৃত্যু সম অবস্থা হয়, মানুষের যেমন মৃত্যু হয় সেরকম। তো বুধের অবস্থা এখনো এরকম হয়ে গেছে। তার ফলে কি হয়, কাজ করতে পারে না, অনেকের ধারণা থাকে, এগুলো একটু জটিল ব্যাপার, অনেক গভীরে গিয়ে আলোচনা করতে হয়, গভীরভাবে দেখতে হয়। তো আজকের দিন ওই রকম অবস্থা হয়ে আছে। যাই হোক, চলুন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায়। অনেকে বলে কেন যে এই জ্যোতিষশাস্ত্র কি ভুলভাল, আসলে ভুল নয় বন্ধু, অনেক জটিল ব্যাপার। আমি তো বলে যাচ্ছি গোচরে কি হচ্ছে, আর আপনার হচ্ছে অন্য ব্যাপার। আপনার ভালো দশা চলছে না খারাপ দশা চলছে, ভালো বললেও আপনার খারাপ হয়ে যাচ্ছে, আপনি তখন একটা গালাগাল দিয়ে দিলেন, এই লোকটা ভুল ভাল বলে বকে যাচ্ছে। যাই হোক, ওইটা নিয়ে আলোচনা না করে চলুন আলোচনা করা যাক, আপনার মূল আলোচনায় ফেরা যাক। মানসিক স্ট্রেস বা চাপ বাড়তে পারে আজকের দিনে। শ্বাস প্রশ্বাসের বা গলার নালিতে কোনো প্রবলেম থাকলে, ইএনটির প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে আজকের দিনে। ছোটোখাটো অসুস্থতা এড়াবার চেষ্টা করতে হবে যোগা প্রাণায়ামের মাধ্যমে। কিন্তু এজ যদি আপনার 50 বা 45-এর ওপরে হয় তাহলে আপনাকে এই সমস্ত ক্ষেত্রে একটু সমস্যার ভুগতে হতে পারে। শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বাধা বিপত্তি সামান্য আসবে, সেগুলো নগণ্য হবে। ধৈর্য সহকারে এগোন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আর যদি থাকে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, শিক্ষায় সাফল্য হবে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রে। অর্থ সংক্রান্ত ক্ষেত্র বা চাকরি সংক্রান্ত ক্ষেত্রে অর্থনৈতিক দিকটাই আগে দেখা যায়, খরচ খরচা থেকে বিরত থাকুন, তাহলে ভালো হবে। চাকরিজীবী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সক্রিয় থাকবেন, কিন্তু তবে সাবধানে সিদ্ধান্ত নেবেন, কোনো গুরুতর সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুরানো আদায় ফিরতে পারে, মানে কোনো কাউকে টাকা দিয়েছিলেন সেটা ফেরত দিচ্ছিল না, বা কোনো ক্লায়েন্টকে প্রোডাক্ট দিয়েছিলেন সেটা ফিরে অর্থ আসছিল না, আসবে আজকের দিনে। বিনিয়োগ আজকের দিনে নতুন করে না করাই ভালো। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ হতে পারে, একটু খেয়াল রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। প্রেমের ক্ষেত্রে সাময়িক দূরত্ব হয়তো থাকবে আজকের দিনে, কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, অত টেনশনের কোনো ব্যাপার নেই। সন্তানের স্বাস্থ্য এবং আচরণ নিয়ে একটু উদ্বেগ থাকতে পারে, আপনার পরিবারের সমর্থনের প্রয়োজন আছে। এবং ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে শুভ দেখা যাচ্ছে, দীর্ঘ ভ্রমণ যাবেন না। নীল, সাদা এবং ধূসর কালার ব্যবহার করতে পারেন। 2, 4, 11 সংখ্যাটা যাচ্ছে। 8টা 30 থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সকালে, দুপুরবেলা 1টা 30 থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যার সময় 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনারা ইউজ করতে পারেন। শনিদেবকে অবশ্যই অবশ্যই স্মরণ করবেন, বীজ মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা আজকের দিনে অবশ্যই জপ করবেন, পাঠ করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। মিশ্র ফল যেটা আছে পজিটিভ দিকে যাবে, আপনি সচেতন হবেন, পরিশ্রমী হবেন, ইতিবাচক ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকছে, সঞ্চয়ের ক্ষেত্রে ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে উচ্চ আকাঙ্ক্ষা আপনাদের আজকের দিনে থাকবে, সেটা থেকে বিরত হতে হবে। আর শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার ধারণা সফলতার দিকে যাবে, বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে, সহযোগিতা পেতে যাচ্ছেন, সমৃদ্ধি হতে যাচ্ছে আপনার জীবনযাত্রা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জীবনে স্থিরতা আসবে, পরিকল্পনা মাফিক কাজকর্ম করলে সফলতা পাবেন। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের রাশি ভাব দিয়ে চন্দ্র এগোবে, শনি এবং বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, অষ্টক বর্গে পয়েন্ট নিয়েছেন, 25 পয়েন্ট নিয়ে এগোচ্ছেন। আর কুম্ভ রাশি 23 পয়েন্ট নিয়ে গেছেন, বলেছি কিনা ভুলে গেছি বোধহয়। যাই হোক, মীন রাশির ক্ষেত্রে 25 পয়েন্ট নিয়ে এগোচ্ছেন। 25 পয়েন্ট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, একটু কমতেই বটে। মানসিক চাপ বা ক্লান্তি আজকের দিনে হতে পারে, হাঁটু কোমরে ব্যথা থাকলে একটু সতর্ক থাকবেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে ভালো,
নতুন শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, পরীক্ষার ক্ষেত্রে শুভ দিন হতে যাচ্ছে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে আজকের দিনটায়। খরচকে নিয়ন্ত্রণে রাখুন, কিন্তু খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে আবার হঠাৎ করে প্রাপ্তিযোগ্য দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা সাবধানতার দরকার আছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে, সুযোগ আসবে ভালো। কাস্টমারের যে নতুন পুরানো কোনো ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। বিনিয়োগের জন্য একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। পরিকল্পনা মাফিক কাজকর্মগুলো করার জন্য সফলতার দরকার আছে, তাই আপনাকে বিশেষ পরিমাণে খাটতে হবে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং একটু দরকার আছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, মেন্টাল সাপোর্টের দরকার আছে। এবং ছোটোখাটো ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো হবে, বড় ভ্রমণ করতে যাবেন না আজকের দিনে। সাদা, নীল এবং হলুদ কালার ভালো। 2, 4, 7 সংখ্যাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। বিকালবেলা 2টো থেকে 4টে পর্যন্ত সময়, এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। শনিদেব এবং বৃহস্পতিদেবের অবশ্যই বীজ মন্ত্র জপ করবেন আজকের দিনে, ভালো হবে। যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। বৃদ্ধ ব্যক্তিদের, বয়স্ক ব্যক্তিদের সম্মান জানাবেন, আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। সচেতন থাকুন, পরিশ্রম করুন, সঠিকভাবে সফলতার চিরন্ত শিখরে যাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে আজকের দিনে, আত্মবিশ্বাস বজায় থাকবে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষাবৃত্তির মাধ্যমে যারা আয় উপার্জন করেন ভালো। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মে ধারাবাহিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার কাজে সাফল্য। পারিবারিক ক্ষেত্রে সার্বিকভাবে শান্তি পাবেন। সমঝোতা করে চলুন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।